সুপ্রভাত বন্ধুরা, আজ আমি ডায়মন্ড হারবার যাচ্ছি। আমি বেহালায় থাকি। বেহালায় থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব 40 কিলোমিটার। ডায়মন্ড হারবার আমি 3 বার গেছি, এবার নিয়ে 4 বার হবে। ডায়মন্ড হারবারে প্রচুর হোটেল আছে। আমরা তবে সাগরিকায় ব্রেকফাস্ট লাঞ্চ করি, তারপরে বিকেলবেলা বাড়ি চলে আসি। এটা ন্যাশনাল হাইওয়ে, তবে অন্যান্য হাইওয়ের তুলনায় রাস্তা বেশ সরু। অপোজিট থেকে স্পিডে বাস গাড়ি আসে, সাবধানে চালাতে হয়। পৈলান বাজার পেরোলাম। আমি ড্রাইভ করছি, মেয়ে পাশে বসে ভিডিও করছে, পেছনে হাজব্যান্ড বসে আছে। আমতলা বাজার এলাম। বেশ ঘিঞ্জি এলাকা, খুব ধীরে ধীরে গাড়ি চালাতে হয়, প্রচুর ট্রাফিক। মাঝে মাঝে খুব সুন্দর ফাঁকা রাস্তা এমনিতে খুব ভালো, তবে আমি 60-এর উপরে স্পিড তুলি না, কারণ মাঝে মাঝে পুলিশ কোথাও কোথাও গাছের আড়ালে থাকে। ছুটির দিন সকালে অনায়াসে ডায়মন্ড হারবারে গিয়ে বিকেলের মধ্যে কলকাতায় ফিরে আসা যায়। কলকাতায় যে যেখানে থাকেন ভোরবেলা বেরিয়ে পড়বেন, আবার বিকেলের মধ্যে ফিরে আসা যায়। তবে প্রচুর হোটেলও আছে। শিয়ালদা সাউথ সেকশনে লোকাল ট্রেন করেও ডায়মন্ড হারবার আসা যায়। চলে এলাম সরিষাহাট। খুব ঘিঞ্জি বাজার, ধীরে ধীরে গাড়ি চালাতে হয়। রাস্তার উপরেই বাজার, মানুষ রাস্তা পার হচ্ছে, এখানে নিজে বুঝে গাড়ি চালাতে হয়। ডায়মন্ড হারবারে মাছ খুব সস্তা। এখানে যেটি আড়ত আছে, ওখান থেকে বুঝে মাছ নেওয়া যায়। সুন্দরভাবে প্লাস্টিকে বরফ দিয়ে ওরা গোটা মাছ দিয়ে। স্টেশন থেকে সাগরিকা হোটেল দিকে যেতে গেলে যেটি পড়ে, আর আড়ত হচ্ছে সাগরিকা হোটেল ছাড়িয়ে। তবে আড়তে 1টা পর্যন্ত এরকম থাকে, আবার বিকেল 4টের পর থেকে। ডায়মন্ড হারবারে গঙ্গাটা খুব সুন্দর, খুব চওড়া। এখানে বসে 2-3 ঘন্টা সময় কেটে যায়। সামনে দোকান আছে, ওরা চেয়ারের ব্যবস্থা করে দেয়। পিকনিক স্পট বলে একটা জায়গা আছে, ওখানে এন্ট্রি ফি লাগে। ওখানে খুব সুন্দর বসে, মানে গাছের তলাগুলোতে বসে থাকা যায়। মাঝে মাঝে মালবাহী জাহাজ যায়, দেখতে খুব ভালো লাগে। সুন্দর হাওয়া, খুব ভালো পরিবেশ। সাগরিকা হোটেলের ডাইনিং রুম, এখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ করেছি, ভালো ব্যবস্থা। জেটি থেকে ইলিশ নিয়েছি, প্রচুর মাছ ওখানে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।